কাফিল ইন্টারন্যাশনাল স্কুল মালদ্বীপ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আজকে আয়োজিত এই ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে যে অনুষ্ঠান, আপনারা এমন একটি জায়গায় বসে আছেন। এই পৃথিবীর ভিতরে অনেক নামি দামি জায়গা আছে যেখানে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত করার জন্য ভিসা, পাসপোর্ট, টাকা পয়সা, ডলার অনেক কিছু গ্যাদার করে, তারপরে ওখানে কিছু সময় স্পেন্ড করার জন্য যায়। কিন্তু ওই জায়গার দাম এত বেশি না। আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটার দাম আল্লাহর কাছে যত বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীর ভিতরে তোমাদের কাছে যত দামি জায়গা যেখানে কোনো হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। এক তো মসজিদ, আজকের জন্য এটার আরো একটা পরিচয় আছে, মাজালিসুল ইলম ইয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় বসে ইলম চর্চা করা হয়, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা হয়, কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করা হয়, এই জায়গাটির পরিচয় হচ্ছে এটা জান্নাতের একটা টুকরা। দুনিয়ায় বসে যদি কোনো মানুষ জান্নাতের আবহাওয়া ফিল করতে চায়, অনুধাবন করতে চায়, ওই ব্যক্তি যেন জান্নাতের এই টুকরায় কিছুক্ষণ সময়ের জন্য বসে। আলহামদুলিল্লাহ বলে হুজুর এখানে বসলে অনেক গরম, অনেক মানুষ এক জায়গায় বসে আছি, সব বাদ দেন, শীত বর্ষা গরম সব বাদ দেন। একটা জিনিস আপনাদের চোখে আঙুল দিয়ে এখন আমি দেখাইতে পারি, তা হচ্ছে এই মুহূর্তে আপনাদের অনেক যারা ব্যবসা করেন, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী, সাংসারিক, স্টুডেন্ট, অনেক প্রকার মানুষ এখানে আসি না নাই? কথা বলেন, সত্যি করে বলেন তো, এই মুহূর্তে দুনিয়ার কোনো বিষয় আপনি মাথায় আছে? হ্যাঁ, আছে নাই? এখানে বসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বসার কারণে তার কালিমা থেকে আকাশ ফেরে আপনার দিলের ভিতরে সাকিনা অঝরে বৃষ্টির মতো বর্ষণ করছেন, যার কারণে এখানে বসে আছেন আপনি। আপনার এই মুহূর্তে মা বাবা স্ত্রী সন্তান কিচ্ছু নাই, সব কিছু দিল থেকে উঠিয়ে দিয়েছেন। এখানে বসলেই একজনের কথা মনে ওঠে, তিনি কে? এখানে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে বসলেই শ্বাসে প্রশ্বাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য আমার জন্য নেকি লিখতে থাকেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে যারা এই ঢাকা শহরে একটু জায়গা কেনার জন্য কত সংগ্রাম করে, চেষ্টা করে, একটা বিল্ডিং করার জন্য কত স্বপ্নের জাল বনে, ফিউচার গড়ে, কত টেন্ডেন্সি, কত কিছু, দুনিয়া এইটা করবো, তা করবো, সংসার করব। কিন্তু এক শ্রেণীর মানুষ স্বপ্ন দেখেছিল এখানে একটা আল্লাহর ঘর হবে, ঠিক কিনা? এখানে কোরআনুল কারীমের একটি মাদ্রাসা হবে। তো আলহামদুলিল্লাহ, যারা এটা স্বপ্ন দেখেছিল এবং এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শুরু থেকে এই পর্যন্ত যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, উপস্থিত থেকে, পাশে থেকে, নজর দিয়ে, এখানে হাজিরা দিয়ে যারা সহযোগিতা করেছেন, আজকে সকলে ধন্য হয়ে গেছে, সকলে ধন্য হয়ে গেছে। যেই জীবিত কোরআনগুলো একটু আগে আপনাদের সামনে মাথায় দস্তারবন্দি করা হলো, এরা হচ্ছে জীবন্ত কোরআন। কি কোরআন বলেন? জীবন্ত কোরআন। এই কোরআন হাঁটে, চলাফেরা করে, কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের ভিতরে তাদেরকে এত সুন্দর করে কোরআন শরীফ সাজিয়েছেন। আমার রাসূল বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যাদের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে স্থান করে দিয়েছেন। এই জন্য এই মানুষগুলো তৈরি করতে যারা সুযোগ করে দিয়েছেন, যারা মসজিদ, এই মাদ্রাসা নির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের মতো কিছু ভালো মানুষকে আবাদ করার জন্য পাশে যারা রেখেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। হেরাম, আপনি আমাকে এই ঘরের নগণ্য একজন খাদেম হিসাবে আমাকে কবুল করে নিয়েন। তাই আমাদের ময়দানে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে সবাইকে মাফ করে দেবেন, আজকের এই মাহফিলে যারা হাজির হলো, আজকের এই অনুষ্ঠানে যারা একেবারে দাররা পরিমাণ অবদান দিয়েও যারা এখানে শরীক থাকলো, সেদিন যেন আল্লাহ পাক সবাইকে গড়ে মাফ করে দেয়। প্রিয় হাজিরিন, যেহেতু আবহাওয়াটা আসলে অনেকটা আমাদের অনুকূলে নয়,
বাহিরে যারা আছে অনেক কষ্ট হচ্ছে, ভিতরেও অনেক কষ্ট হচ্ছে। সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে কোরআন কারীম থেকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, তারপরে একটু ব্যস্ততাও আছে, মাহফিল কম বেশি সব জায়গায় থাকি, এবং দোয়া নেওয়ার জন্য বলছি। ইমাম সাহেব বলেছেন, বিশেষ করে আপনাদের এই মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা আলী হোসেন সাহেব এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক করেন। ওনার যতটুকু ধারণ ক্ষমতা আছে তার চাইতে বেশিই করেন। এবং শায়েখ মোহাম্মদ ফৌজি আলহামদুলিল্লাহ সার্বিক দিক দিয়ে যেভাবে তিনি দিক নির্দেশনা দেন, সুখে দুঃখে খেদমা ফাউন্ডেশন যেভাবে তাদের পাশে সাপোর্ট দেয়, প্রশংসা করার মতো, ঠিক কিনা? আমরা তো তাদেরকে কিছু দিতে পারবো না, শুধু একটু দোয়াই করতে পারবো। আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ মোহাম্মদ ফৌজি সহ, খেদমা ফাউন্ডেশন সহ, ইমাম সাহেব সহ, মাদ্রাসার আসাতিজা ইকরাম যারা আছে, কমিটি যারা আছে, সবার খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে চাহিদা আল্লাহ তুমি সবাইটা পূরণ করে দাও। আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ হজে যাওয়ার নিয়াত করেছি। 30 তারিখ ফ্লাইট, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর দেখার ইচ্ছা সবার আছে না? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন। যারা সারা পৃথিবী থেকে যাচ্ছে নিয়াত করেছে, আল্লাহ তাআলা যেন সবার হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নেন। প্রিয় হাজিরিন, আমি তেলাওয়াত করেছি সূরাতুল মাইদা 12তম আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিচ্ছেন। আমার কাছে মনে হয় 2025 সালে যখন আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে আমাদের ভিতরে যে জিনিসগুলি সবচাইতে বেশি দরকার, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বহির্বিশ্বে মুসলিম উম্মার জন্য যে কথাগুলি সবচাইতে বেশি দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলি এই আয়াতের ভিতরে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই আয়াতটা অর্থ এবং তাফসীর বিস্তারিত না, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তবে এই আয়াতের কথা বলতে গেলে যদি আয়াতটা আমাদের বুঝতে হয়, তাহলে কিছু আনুষঙ্গিক কথা আমাদের বুঝতে হবে। সেই কথা হচ্ছে এই, ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ফেমাস, বিখ্যাত যেই নবী পৃথিবীতে প্রেরণ করেছিলেন তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রভাবশালী পয়গম্বর হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এবং ওই সময়ে মানুষগুলোর জ্ঞান ছিল অনেক বেশি, শক্তি ছিল অনেক বেশি, তাদের তীক্ষ্ণতা সমস্ত পৃথিবীকে হার মানাইত। ওই সময়ের মানুষগুলিকে বলা হতো বনি ইসরাইল। খেয়াল করবেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা, তাদেরকে বনি ইসরাইল বলা হতো। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আসছে সবই তার বংশধর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে 4টি ওয়াদা নিয়েছিলেন। কয়টা ওয়াদা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য, তার পরিবারের জন্য, তার উত্তরসূরি যারা আছে সবার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে সঙ্গে সঙ্গে মঞ্জুর করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য, তার সন্তানের জন্য, তার পরবর্তী বংশধরদের জন্য দোয়া করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মঞ্জুর করেছিলেন, কিয়ামত পর্যন্ত যত নবী আর রাসূল পৃথিবীতে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো আমি সব নবী এবং রাসূল তোমার বংশধর যারা হবে তাদের থেকেই প্রেরণ করব। উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইয়াকুব আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কথা হয়েছিল, সেই কথা আল্লাহ তাআলা রেখেছেন। ইহুদিরা এটা জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, উনি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিলেন না, উনি ইসমাঈল আলাইহিস সালামের বংশধর ছিলেন। অনেক লম্বা কথা, ছোট করে বলছি।
ইহুদিরা এই জিনিসটা এখনো পর্যন্ত মানতে পারে না যে পৃথিবীতে ইয়াকুব আলাইহিস সালামের পরে যত নবী এবং রাসূল আসছে সব আমাদের বংশের আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আমাদের বংশের নয়, এই কারণে তারা মানতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে ডাকলেন, ডেকে বলছেন, শোনো, আমি তোমাদের সাথে একটা ওয়াদা করেছি, আমি আল্লাহ তাআলা বলছি, আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো, দুনিয়াও থাকবো, আখিরাতেও থাকবো, তোমাদের যত মুসিবত আছে সব আমি দেখব। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের সাথে একটা কন্ট্যাক্ট করছেন, তবে তোমাদের বিশেষ করে 4টি কাজ না করলে হবে না, তোমরা যে অবস্থায় দেখো না করো 4টি কাজ যদি তোমরা করো আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইলদের ভিতরে মারাত্মক কিছু মুসিবত ছিল, এই মুসিবতটার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো একটা জিনিস বুঝিয়েছেন, তা হচ্ছে আমাদের ভিতরে বর্তমান সময়ে অনেক ইখতিলাফ আছে না, কথা বলেন? সব হুজুররা কি একমতে, সব আলেমরা কি এক পথে? না, আমাদের অনেকের টেন্ডেন্সি এরকম যে এই হুজুর লম্বা টুপি পরে আর ওই হুজুর গোল টুপি পরে, তার মানে যে কোনো এক হুজুর নষ্ট, নাউজুবিল্লাহ পড়ে। একজন তাবলিগ করে, একজন পীর মুরিদি করে, পীর মুরিদিও ঠিক হবে, তাবলিগও ঠিক হবে, এটা হইতে পারে না, যে কোনো একটা ঠিক একটা বেঠিক, নাউজুবিল্লাহ পড়ে। মাযহাব আছে না, মাযহাব কয়টা? পরিচিত 4টা। অনেকে গোমরাহি ফতোয়া দেয়, গোমরাহি ফতোয়া কি? মাযহাব 4টা, যে কোনো একটা হক হবে আর বাকি সব বাতিল হবে, এই 4টা কোনোদিন হক হতে পারে না, নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, যাই বলেন না কেন, হানাফি মাযহাবি, শাফি মাযহাবি, হাম্বলি মাযহাবি এবং হুজুরদের ভিতরে দেওবন্দি, আলিয়া, যাই বলেন না কেন, ব্যক্তিগতভাবে কোনো হুজুর যদি কোনো ইখতিলাফের পরে চলে থাকে এতে গুমরাহির কোনো কারণ নেই। ইখতিলাফ আর ইফতিরাক এক জিনিস নয়, ইফতিরাক আলাদা, ইখতিলাফ আলাদা। ইখতিলাফ উম্মতের ভিতরে হাজার না লক্ষ কোটি থাকতে পারে, এতে কোনো সমস্যা নাই, যদি 4টে বিষয় কেউ ইখতিলাফ না করে। কয়টা বিষয়? কথা বলেন, কয়টা বিষয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, হে নবী, ওয়াইদ আখাযাল্লাহ, স্মরণ করো সেই সময়ের কথা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিসাক বনি ইসরাঈল, সব বনি ইসরাঈলদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলাম, ডেকে বলছি, শোনো, আমি তোমাদের থেকে একটা ওয়াদা নিচ্ছি। ওয়াদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়েছেন? সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একেবারে হুবহু এক। ওয়াদাটা নিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে, সব ছিল মূসা আলাইহিস সালামের উম্মত, সবাই ছিল মূসা আলাইহিস সালামের অনুসারী, সবাই ছিল মুসলমান, সবাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, সবাই ছিল জান্নাতি মানুষ, কিন্তু তাদের ভিতরে এত বেশি ইখতিলাফ, কিয়ামত পর্যন্ত এই ইখতিলাফের মানুষ পৃথিবীতে আর জন্মগ্রহণ করবে। যেমন আমাদের ভিতরে দেখেন, আমি এই চেয়ারে বসছি, কোনো আলেম যদি আমাকে পছন্দ না করে এই কথা বলবে না যে ওই হুজুর এই চেয়ারে বসছে আমি বসবো না। একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে মেসেজ দিচ্ছেন। আমি যদি কোনো বাজার থেকে বাজার করি, অন্য কোনো হুজুর এই কথা বলবে না, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি যে ওই হুজুর ওই বাজারে বাজার করছে, আমি এই বাজারে বাজার করবো না। আমি যদি কোনো ট্যাপ থেকে পানি নেই, উজু করি, আর এক হুজুর যে আমাকে পছন্দ করে না, সে এই কথা বলবে না যে হুজুর এই ট্যাপ স্পর্শ করছে, আমি এই ট্যাপ ধরবো না, এরকম বলবে নাকি? না। আমার ব্যক্তিগত কিছু জিনিস পছন্দ করে না, সেই জন্য আমার থেকে দূরে থাকতে পারে। আমি কোনো জিনিস ধরলে, আমি কোনো পথে হাঁটলে সে যে ওই পথে হাঁটবে না, ওই জিনিস ধরবে না, এরকম নয়। মূসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে এইরকম সমস্যা ছিল, সবাই মূসা আলাইহিস সালামের উম্মত, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, কিন্তু এদের ভিতরে 12টা গোত্র ছিল। এক গোত্রের মানুষ কি বলে জানেন? ওই দলের লোক ওই মসজিদে নামাজ পড়তে গেছে, আমরা জীবনে কোনোদিনও মসজিদে যাব না। 12 দলের এক দল বলতো, এই দলের লোক ওই ট্যাপ দিয়ে পানি খাইছে না, আমরা জীবনে কোনোদিন ওই ট্যাপ আর স্পর্শ করবো না। একদল কী করছে, এই রাস্তা দিয়ে হাঁটছে, আমরা জীবনে কোনোদিন ওই রাস্তা দিয়ে হাঁটবো না। ওই দলের লোক কী করে, ওই বাজারে বাজার করে, আমরা জীবনে ওই বাজারে আর বাজার করবো না। আচ্ছা, ইখতিলাফ থাকে, কিন্তু এই মারাত্মক ইখতিলাফ মূসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও সবাইকে এক জায়গায় করছেন, ডেকে বলছে, শোনো,
আমি তোমাদের ভিতরে ইখতিলাফ আছে বুঝতে পেরেছি। এই ইখতিলাফ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো ইখতিলাফ না। এই ইখতিলাফ করেও তোমরা সবাই আমার নবীর উম্মত থাকতে পারবে, এই ইখতিলাফ করেও তোমরা ইসলামকে বিজয় করতে পারবে, এই ইখতিলাফ থাকার পরেও তোমরা আমার গোলাম হতে পারবে যদি চারটে ওয়াদা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইখতিলাফটা এমন পর্যায়ে ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে মাদায়েন ছেড়ে চলে গেলেন, যাওয়ার পর পানি নাই, পানি পান করতে হবে। উম্মতরা এসে বলছে, নবী আমাদের পানির ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনিদ্রিব বিআসাকাল হাজার, মুসা তোমার হাতে লাঠি আছে, সবার পানি দরকার, তুমি পাথরের উপরে আঘাত করো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, যখন পাথরের উপরে আঘাত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে 12টা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। 12টা হইল কেন? 12টা গোত্র, তার মানে এই গোত্রের মানুষ যে চাপতে পানি খাবে ওই গোত্রের মানুষ সেই চাপের ধারে কাছেও যাবে না। আল্লাহ তাআলা এটা মেনে নিয়েছেন, আল্লাহ তাআলা এটা জানতেন। এই কারণে ওরা ওদের ইখতিলাফ নিয়ে থাকুক, ওদের ইখতিলাফ ওদের কাছে থাকুক, কোনো সমস্যা নাই। তবে মুসা 4টে জায়গায় ইখতিলাফ করতে পারবে না, এই উম্মতদেরকে বলে দেন। ওরা ওদের জন্য সুবিধার্থে ওদের ইখতিলাফকে, ওদের আত্মমর্যাদাকে সম্মান জানিয়ে ওদেরকে আমি রেখে দিয়েছি, 12টা ঝর্ণা প্রবাহিত করেছি। এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বলছি, শোনো, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, তোমাদের ভিতরে ইখতিলাফ যা থাকুক না কেন, মুসিবত যা থাকুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলছেন, শোনো, আলিয়া মাদ্রাসায় পড়ো, কওমি মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, রাজনীতি করো আর রাজনীতি না করো, পীরের মুরিদ হও আর তাবলীগ জামাত করো, আহলে হাদিস হও আর সুন্নি হও, যে যাই করো না কেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাআলা বলছি আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, শর্ত কয়টা? লাইন আকামতুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, ততক্ষণ ইখতিলাফ করতে পারবা কিন্তু নামাজ ছাড়তে পারবা না। আলাদা পথে চলতে পারবা কিন্তু নামাজ ছাড়তে পারবা না। মত পার্থক্য করতে পারবা, নামাজ ছাড়তে পারবা না। যারা মত পার্থক্যের কারণে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের সাথে নাই, কোনো অবস্থায় নাই। আমাকে ভালো লাগুক আর না লাগুক, নামাজ আপনাকে পড়তেই হবে। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ভালো লাগে না, তাদের সমস্যা নাই, নামাজ পড়তেই। স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, নামাজ পড়তে হবে। জেনারেল শিক্ষিত হও আর আরবিক শিক্ষিত হও, নামাজ তোমাকে পড়তেই হবে। কিয়ামতের ময়দানে এটা বললে চলবে না, আল্লাহ আমি তো হুজুর ছিলাম না, নামাজ পড়ি নাই, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, নামাজ পড়তে পারি নাই, এই কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার সঙ্গে নাই। আর যদি তোমার ভিতরে নামাজ থাকে, ইন্নী মাআকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। এই জন্য বলেন দেখি, যে অবস্থায় আমরা থাকি না কেন, নামাজ ছাড়া যাবে নাকি? যাবে? নামাজ ছাড়া যাবে না। আপনি যেই হন না কেন, যে পথে থাকেন না কেন, কোনো সমস্যা নাই। টুপি মাথায় থাকুক না থাকুক, বাদ দেন না। দরকার আছে কিন্তু পারতেছেন না, টুপি ছাড়াও চলবে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু নামাজ ছাড়া নাই। আপনার পাঞ্জাবি গায়ে দিতে একটু সমস্যা, পাঞ্জাবি একটু পরে পরে, শার্ট পরতেছেন পরতে থাকেন, টি শার্ট পরতেছেন পরতে থাকেন, পরতে থাকেন, সমস্যা নাই, কিন্তু নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ মনে থাকবে। 1 নম্বর মেসেজ, 1 নম্বর, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখতিলাফ আমাদের ভিতরে যত বেশি থাকুক না কেন, শোনো, বাইনাল আবদি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাহ, যেই ব্যক্তির ভিতরে নামাজ থাকবে সেই ব্যক্তি আল্লাহর গোলাম থাকবে, ওই ব্যক্তি আমার উম্মত থাকবে। আর যার ভিতরে নামাজ পাওয়া যাবে না, ওই ব্যক্তি না আল্লাহর গোলাম থাকবে না আমার উম্মত থাকবে। আমার গোলামও সেই ব্যক্তি থাকবে না, আল্লাহর গোলামও থাকবে না, আমার উম্মতও সেই ব্যক্তি থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার,
আজকের এই মাহফিল থেকে 1 নম্বর শিক্ষা নিতে হবে, আপনার যদি কোনো ইসলামী দল পছন্দ না হয় কোনো দরকার নাই, আপনার যদি তাবলীগ ভালো না লাগে কোনো দরকার নাই, যে অবস্থায় আপনার চলতে মনে চায় আপনি চলবেন, তবে নামাজ কোনো দিন ছেড়ে দেওয়া যাবে। তবে পরামর্শ হচ্ছে নামাজিদের সঙ্গে চলতে চলতে মানুষ নামাজি হয়ে যায়, ঠিক কিনা? বিড়িখোরদের সাথে চলতে চলতে মানুষ বিড়ি খাওয়া শিখে যায়, গাঁজাখোরদের সাথে চলতে চলতে গাঁজা খাওয়া শিখে যায়, আর তাস যেখানে তার সাথে বসতে বসতে তাস খেলা শিখে যায়। আর যে ব্যক্তি নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, ইশরাক নামাজ আদায় করে, আওয়াবিন আদায় করে, তাহাজ্জুদ নামাজ, সব সময় নামাজ 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 নিয়ে যে ব্যক্তি থাকে, এর সাথে চলতে চলতে মানুষ নামাজ পড়া শিখে যায়। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, আর এই আয়াত নাযিল করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন হাজার ইখতিলাফ থাকার পর তাদেরকে আমি বলেছিলাম, ইন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমরা 1 নম্বরে নামাজ আদায় করো, 2 নম্বরে ওয়া আতাইতুমুজ যাকাত, আল্লাহর রাস্তায় যদি খরচ করতে থাকো, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। মনে রাখবেন যাকাতের একটা বিষয় আছেই, এছাড়াও আল্লাহর রাস্তায় দান করার জন্য যাকাত ফরজ হওয়ার দরকার নাই। যাকাত যে দেবে সে তো দেবে। এখানে আমরা যারা আছি, ছোট হই বড় হই, শিক্ষিত হই মূর্খ হই, ছাত্র হই কর্মজীবী হই, যে অবস্থায় যে হই না কেন, আমাদের প্রত্যেকের জন্য উচিত আল্লাহর রাস্তায় খরচ করা, প্রত্যেকের জন্য উচিত। বলে হুজুর কীভাবে খরচ করবো? আপনি 1 টাকা খরচ করবেন, 50 পয়সা খরচ করবেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খরচ করার জন্য সবচেয়ে বেশি বলেছেন। কোরআন শরীফের ভিতরে যে আমলের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে, সে আমলটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, খরচ করা। এই জন্য বনী ইসরাঈলদেরকে বলা হয়েছিল ইখতিলাফ তোমাদের ভিতরে থাকবে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে কোনো ইখতিলাফ করা যাবে কথা বলেন, কোনো ইখতিলাফ করা যাবে না। তুমি যেই দল করো না কেন আর যেদিকে হাঁটো না কেন, মসজিদ নির্মাণের ক্ষেত্রে, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, কোরআন শিক্ষার ক্ষেত্রে তোমাকে খরচ করতেই হবে। এখানে পিছু হটার কোনো সুযোগ আছে? আছে বলেন না, পিছু হটার কোনো সুযোগ না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোমল মেজাজের মানুষ ছিলেন, এমনকি উনি একটা কথা বললে আর একবার জিজ্ঞাসা করে শোনা লাগতো, হযরত কি বলেছেন। উনি এমন আস্তে লজ্জাশীলতার সাথে কথা বলতেন, একবার কথা বললে মানুষ বুঝতেও না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসতেছেন, পথে এক ইহুদির সাথে দেখা হয়ে গেছে। ইহুদি বলছে, হ্যাঁ কে না, হ্যাঁ কে, আবু বকর না? হ্যাঁ লাব্বাইক, আমি আবু বকর। কি হয়েছে? হ্যাঁ তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ আমি তো চিনতে পারছি, তুমি ইহুদি না? বলে হ্যাঁ আমি ইহুদি। তোমার আল্লাহর ব্যাপারে, তোমার রাসূলের ব্যাপারে এতদিন দীর্ঘ মন্তব্য শুনেছি, এতদিন জানতাম যে তোমার নবী ছিল অভাবী, তোমার নবী তোমাদের থেকে আমাদের থেকে সম্পদ নিয়ে নিয়ে মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, জিহাদের কাজে লাগাইতো, কিন্তু আজকে একটা নতুন জিনিস শিখলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি শিখেছো তুমি? বলে শিখলাম যে এতদিন তোমার নবী অভাবী ছিল, আজকে শিখলাম যে তোমার আল্লাহ অভাবী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বলছে কি বললে তুমি? বলে হ্যাঁ সত্যি বলছি, একটু আগে শুনে আসছি যে তোমার নবী এতদিন বলেছে যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, জিহাদের জন্য সাহায্য করো, আর আজকে নাকি তোমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেছে যারা ধনী প্রত্যেকে যাকাত দিতে হবে। তার মানে এতদিন তোমার নবী অভাবী ছিল, এখন তোমার আল্লাহ অভাবী হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কি এই কথা বুঝে শুনে বলছো? বলে হ্যাঁ বুঝে শুনে বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডানেও তাকান নাই, বামেও তাকান নাই, হাতের 5টি আঙ্গুল এভাবে মুঠ করে একটা দিয়েছে, সঙ্গে সঙ্গে নাক থেকে জল বেরিয়ে গেছে। মুসলমানের সামনে যখন আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করা হবে, মুসলমান তখন ভুলে যাবে সে আমার বাবা হয় নাকি আমার দাদা হয়, না আমার চাচা হয় নাকি আমার লিডার হয়, ঠিক কিনা বলেন? মুসলমানের সঙ্গে আল্লাহকে, আল্লাহর রাসূলকে গালি দেওয়া হবে, কটূক্তি করা হবে, কোনো মুসলমান সহ্য করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে একটা মেরেছে, নাক থেকে রক্ত বের হয়ে গেছে, লোকটা মুখ সব চেপে ধরে জায়গায় বসে পড়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে নবীজির দরবারে। একটু পরে ইহুদি ঘুরে নবীজির কাছে বিচার দিতে আসছে।
ওকে মুহাম্মদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ কি হয়েছে? বলে আপনার আবু বকরের বিরুদ্ধে কমপ্লেন আছে। আবু বকরের বিরুদ্ধে কি কমপ্লেন? এই দেখেন আমাকে মেরে রক্ত বের করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার মনে হয় ভুল হচ্ছে, এটা আবু বকর হবে না, এটা সম্ভবত ওমর হবে। বলে না, এটা আবু বকরের কাজ, আবু বকর এই কাজ করেছে। তাই নাকি? হ্যাঁ। ইহুদিকে তখন নবীজি বলছেন, কেন আবু বকর এই কাজ করলো? ইহুদি তখন তার কথাটা উল্টা করে বলছে, দেখুন আমি আসতেছিলাম, আমি বলছিলাম যে তোমার আল্লাহ এবং তোমার রাসূল তো ধনী, আর তো আমরা তো সব ফকির। তোমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ধনী, আমরা তো সব ফকির। এই কথাটা আমি আবু বকর সামনে বলেছি, যার কারণে আবু বকর আমাকে মেরেছে। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছে, আবু বকর, ইহুদি তোমার ব্যাপারে যে কথা বলেছে এই কথা কি ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না এই কথা ঠিক না। কি ঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম আমাকে ডেকে অনেক কথা বলার পর বলছে যে তোমার আল্লাহ এবং তোমার আল্লাহর রাসূল ফকির, অভাবী, আর এখন আমাদের থেকে চাঁদা নিতে চাচ্ছে। আমরা ধনী হয়ে গেছি, আমরা ধনী, তোমার আল্লাহ আমাদের থেকে এখন চাঁদা চায়। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বক্তব্য শোনার পর ইহুদিকে বলছেন যে আপনার পক্ষে কোনো দলিল আছে, কোনো সাক্ষী আছে যে আপনার কথাটা শুনেছে? ইহুদি আরেকজনকে টান দিয়ে বলছে, তার চাইতে ভাই একজনকে, যে এই যে আমি যা বলেছি সব এই ব্যক্তি শুনেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর তোমার কোনো সাক্ষী আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইহুদির সাথে কথা বলছিলাম তখন আমার পক্ষের সাক্ষী একজন ছিলেন, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি যা বলেছো সব আল্লাহ শুনেছে, কিন্তু আল্লাহ তো তোমার ব্যাপারে এখন আমার কাছে সাক্ষী দেয় নাই। আমি তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেব? তোমার ব্যাপারে আমি পজিটিভ কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আমার সম্পূর্ণ সিদ্ধান্ত এখন ইহুদির পক্ষে। তার মানে হচ্ছে তুমি ইহুদিকে গালি দিয়েছো, ইহুদিকে ছোট করেছো, ইহুদিকে তুমি মেরেছো, দোষটা তোমার। যেহেতু ইহুদি তার পক্ষের সাক্ষী হাজির করেছে, তুমি কোনো সাক্ষী হাজির করতে পারো নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলেছি আমার সাক্ষী হলো আমার আল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের আয়াত নিয়ে নবীজির সামনে হাজির। আল্লাহু আকবার। লাকাদ সামিআল্লাহ। হে নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ নিজে শুনেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে শুনেছি আবু বকরের ব্যাপারে, আমি আল্লাহ নিজেই সাক্ষী দিলাম। ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। যখন আবু বকরের সাথে আর এই ইহুদির সাথে কথা হচ্ছিল, এই ইহুদি তখন ইহুদির বাচ্চা ইহুদি বলেছে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তোমার ফকির হয়ে গেছে, আমরা ধনী হয়ে গেছি, যার কারণে তোমার ফকির আল্লাহ আমাদের থেকে এখন চাঁদা চায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদির সামনে বললেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের ব্যাপারে সাক্ষী দিয়েছেন, কোরআন কারীমের আয়াত নাযিল করে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা দিয়েছিলেন বনী ইসরাঈলের কাছ থেকে, যে শোনো, ইখতিলাফ করতে পারবা, দিনের ব্যাপারে খরচ করার ব্যাপারে হাত থামাইতে পারবা না, হাত গুটা রাখতে পারবা না। যেখানে দেখবা দিনের জন্য দরকার, সেখানে উদারত মনে উন্মুক্তভাবে খরচ করতেই থাকবা। সুবহানাল্লাহ। যদি খরচ করতেই থাকো, ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি, তোমরা হকের পরে আছো। আর যারা দিনের রাস্তায় খরচ করে না, এরা হকের পরে থাকতে পারে। الذين ينفقون أموالهم في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে এমন যাদের আমল কখনো নষ্ট হয় না, যারা কোনোদিন গোমরা হয় না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে দেব। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, ছোট অবস্থায় বড় অবস্থায়,
কর্মহীন অবস্থায়, কর্মরত অবস্থায় সব সময় ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করতেই থাকে, খরচ করতেই থাকে। এই মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতের সব জায়গায় তাদেরকে সম্মান দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, তোমাদের ভিতরে হাজার ইখতিলাফ থাকার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাহ, এক নম্বর যদি তোমাদের ভিতরে নামাজ থাকে, ওয়া আতাইতুমুজ যাকাত, দুই নম্বর যদি তোমাদের ভিতরে আল্লাহর রাস্তায় খরচ করার মতো মন মানসিকতা থাকে, তিন নম্বর ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, তোমাদের ভিতরে ইখতিলাফ যা থাকুক আমার রাসূলকে নিয়ে কোনো ইখতিলাফ করতে পারবা না, রাসূলকে নিয়ে ইখতিলাফ করতে পারবা না। ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলের প্রতি 100% ঈমান আনতে হবে। ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলকে সহযোগিতা করতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। এজন্য আমাদের ভিতরে দলদলে যাই থাকুক রাসূলের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। রাসূল কি কারোর পৈতৃক সম্পত্তি? নাউযুবিল্লাহ বলেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন সমস্ত পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সবার জন্য রাসূল, সবার জন্য। উনি হিন্দুদের জন্য রাসূল, খ্রিস্টানদের জন্য রাসূল, উনি সমস্ত পৃথিবীর মানবকুলের জন্য রাসূল। কে কাকে কতটুকু মানবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে, উনি আমাদের রাসূল তাদের রাসূল না, এরকম কেউ বলতে পারবে? এবং রাসূলের কথা মানতে হবে। ওয়াজ্জারতুমুহুম, রাসূলকে সাহায্য করতে হবে, রাসূলের কথা মানতে হবে। যদি এটা করতে পারো আল্লাহর ওয়াদা ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা ফিকির নাই। এজন্য আমরা উঠতে বসতে চলতে ফিরতে একজনকে অনুসরণ করি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলকে অনুসরণ করি কেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কারণ যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করে সে কাকে অনুসরণ করে? সে আল্লাহকে অনুসরণ করে। যে ব্যক্তি রাসূলের কথা মানে সে কাকে মানে? যে রাসূলের হুকুম শোনে সে কার হুকুম শোনে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি সবাইকে জানিয়ে দেন যেটা আপনি করতে বলবেন এটা যেন সবাই করে, আর যেটা আপনি নিষেধ করবেন এটা যেন কেউ না করে। এই কথা যদি সবাই মানে তারা যেন আমি আল্লাহর হুকুমকে মেনে নিল। এই জন্য 3 নম্বরে ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, হে নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, রাসূলদের পছন্দের কাজগুলি করতে হবে, রাসূলকে সাহায্য করতে হবে। যদি এই গুণটা কারোর ভিতরে থাকে আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি ইন্নী মাআকুম, আমি তাদের সাথে আছি, তাদের কোনো টেনশন। 4 নম্বরে ওয়া করাতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জীবনের সবচাইতে বেশি কর্জে হাসানা দিতে হবে, কর্জে হাসানা দিতে হবে, উপঢৌকন দিতে হবে, হাদিয়া দিতে হবে। কাকে? সবাই বলেন আল্লাহকে হাদিয়া দিতে হবে। আমরা আল্লাহকে হাদিয়া দেই, আল্লাহকে হাদিয়া দেওয়ার পদ্ধতি জানি না, অথচ একজন বান্দার জন্য সবচাইতে বড় হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গায় বলেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এই দুনিয়ায় যত মানুষ যাকে হাদিয়া দিক না কেন সবচাইতে হাদিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যেটা পেশ করেন এর চাইতে উত্তম হাদিয়া একটাও হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাদিয়া বান্দা কিভাবে দিবে? 2 ভাবে আল্লাহর কাছে হাদিয়া পাঠাবে। কয়ভাবে? সবাই বলেন 2 ভাবে আল্লাহর কাছে হাদিয়া পাঠাবে। একটা হচ্ছে দুনিয়ার কোনো সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে, দুনিয়ার কোনো সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমার পছন্দের এই জিনিসটা তোমার রাস্তায় দান করে দিলাম, তুমি সাক্ষী এটা তোমার জন্য দিয়েছি, কিয়ামতের ময়দানে ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, এটাকে 1000 গুণে বৃদ্ধি করে সম্পদে রূপান্তরিত করে আল্লাহ পাক তার কাছে হাদিয়া পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এক আল্লাহর ওলি তিনি বলতেন
যে আমার কাছে যে পোশাকটা বেশি পছন্দ হতো, ভালো লাগতো, আমার কাছে যে খাবারটা বেশি পছন্দ হতো, ভালো লাগতো, আমি ওই পোশাক ওই খাবার অন্য একজনকে দিয়ে দিতাম। কারণ ভালো জিনিস আমার কাছে বেশি দিন থাকুক, এটা তো আমরা সবাই কামনা করি, ঠিক কি না? তো এই টুপিটা আমার কাছে খুব পছন্দের, এই টুপিটা স্থায়ীভাবে আমার কাছে থেকে যাক, এই জন্য ওই পছন্দের জিনিসটা কাউকে হাদিয়া দিয়ে দিতাম, আল্লাহর জন্য একজন অনেক মানুষকে দিয়ে দিতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ স্থায়ীভাবে জান্নাতে তার মালিক বানায় দিবেন আমাকে। আমার একটা পছন্দের খাবার খুব ভালো লাগছে, এই খাবারটা আমি একজন অনাথকে দিয়ে দেবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবার স্থায়ী মালিক বানায় দিবেন আমাকে। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য করবেন, ওইটা আল্লাহর কাছে উত্তম হাদিয়া হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিবেন। যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে রাখ দিবেন, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন লা তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, বান্দা এদিকে আয়, এমন কোন আমল কি তোমার কাছে আছে যে আমলের কথা তুমি আর আমি ছাড়া কেউ জানে না, একমাত্র তুমি করেছো, আমার জন্য করেছো, দুনিয়ার কাউকে বলনি, এমন কোন আমল কি তোমার কাছে আছে? ওই আমলটা যদি থাকে বের করো। আল্লাহর সামনে যখন বের করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই ছোট্ট একটা আমল আমার কাছে হাদিয়া দিয়েছিলে, আমি দেখেছি, আমি জেনেছি, আর কেউ দেখে নাই, কেউ জানে নাই, এটাকে কোটি গুণ বেশি বৃদ্ধি করে এটার হাদিয়া স্বরূপ তোমাকে 10 দুনিয়া সমান জান্নাত হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক আমল বেশি বেশি কর্জে হাসানা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতদেরকে ডেকে এই 4টি ওয়াদা নিলেন, শোনো, আকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের ভিতরে যদি কোনো ইখতিলাফ থাকে থাকুক, লাইন আকামতুমুস সালাহ, যদি তোমাদের ভিতরে নামাজ থাকে, ওয়া আতাইতুমুজ যাকাত, আল্লাহর রাস্তায় খরচ করার মতো দিল মানসিকতা যদি তোমার থাকে, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলের প্রতি ঈমান আনবে আর রাসূলের কাজে সহযোগিতা করবে, এই গুণ যদি তোমার ভিতরে থাকে, ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, ভালো কাজ বেশি বেশি আল্লাহর জন্য করে, আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার মতো যদি অভ্যাস তোমার থাকে, আমি আল্লাহ তাআলা বলছি, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের অনেক ভুল থাকবে, পাপ থাকবে, সেটা আমি আল্লাহ নিজ জিম্মায় ক্ষমা করে দেব। কার দায়িত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তবে ইহুদিরা তাদের এই ওয়াদা রাখতে পারে, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে নবী, আপনার উম্মতেরা যেন এই ভুল কাজ না করে, যে ভুল কাজ করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, কারণ তাদের সাথে এই ওয়াদা করার পর লাআন্নাহুম, আমি আল্লাহ তাআলার এই ওয়াদা তারা রক্ষা করে নাই, এই কারণে তাদেরকে আমি অভিসম্পাত করেছি, অভিশপ্ত করে দিয়েছি। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের দিলকে, তাদের কলবকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এরা অভিশপ্ত থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা মাইদার 12 নম্বর আয়াত থেকে যে মেসেজটি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করলাম, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা এখানে শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন এই 4 গুণ বিশিষ্ট মানুষ হওয়ার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন।